হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার জন্ম সনদ থেকে আপনার বর্তমান বয়স কত এবং সেই সাথে আপনার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত কত মাস, কত সপ্তাহ, কত দিন আর কত মিনিট, এমনকি কত সেকেন্ড হয়েছে সেটিও আপনি বের করা জানতে পারবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হবে। আর সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার বয়স বের করবেন, বয়সের হিসাবটি কিভাবে করবেন আমি আপনাদেরকে সেটি আগেই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এজ ক্যালকুলেটর, এই লেখাটির মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন উপরে দেওয়া আছে টুডে ডেজ, অর্থাৎ আজকের তারিখটি উপরে দেওয়া রয়েছে। আর আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান তাও আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ। ঠিক আছে? এইখানে আপনি আপনার ডেট অফ বার্থটি এখানে হুবহু বসিয়ে দিবেন। জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন একটি ক্লিয়ার একটি লেখা রয়েছে আর একটি লেখা রয়েছে ক্যালকুলেট। ঠিক আছে? আমরা ক্যালকুলেট যে লেখাটি রয়েছে ওই লেখাটির মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনারা নিচে দেখা যাচ্ছে ইউর এজ। ঠিক আছে? অর্থাৎ আমার বর্তমান 24 ইয়ার্স। ঠিক আছে? 24। এরপর হচ্ছে আপনার 10 মান্থস। ঠিক আছে? এরপর আপনার কত দিন হয়েছে সেটাও চলে আসছে। ঠিক আছে? অর্থাৎ 24 বছর 10 মাস 1 দিন। ঠিক আছে? এরপর দেখেন আমার নেক্সট বার্থডে হচ্ছে 1 মাস 27 দিন বাকি আছে। অর্থাৎ আমার সামনে বার্থ হবে আপনার 1 মাস 27 দিন। আমার বার্থডে আসার মাত্র আর 1 মাস 27 দিন আছে। ঠিক আছে? এরপর আপনারা দেখতে পাবেন এখানে নিচে আসলে দেখবেন এক্সট্রা একটা লেখা রয়েছে। এর নিচে আসলে আপনি দেখবেন টোটাল ইয়ার্স, অর্থাৎ আপনার বর্তমান কত বছর, এরপর টোটাল মান্থস কত, টোটাল উইক কত। ঠিক আছে? এবং দিন কত, ঘন্টা কত, কত মিনিট আপনি জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আপনি কত মিনিট হয়েছে সেটাও চলে আসবে এবং কত সেকেন্ড হয়েছে সেটাও চলে আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা ব্যাকে গেলে আরও কিছু অপশন দেখতে পাবো এখানে। আর সেটা হলো, যদি মনে করেন আপনার এক ফ্রেন্ড আছে, ওনার জন্মসাল আর আপনার জন্ম তারিখ এর মধ্যে কে কত বড়, মানে বয়সের মধ্যে ডিফারেন্স কত, সেটা যদি আপনি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এজ ডিফারেন্স যে লেখাটি রয়েছে ওই লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন। ঠিক আছে? এরপর প্রথমে আপনার বন্ধুর নাম লিখবেন অথবা আপনার নাম লিখবেন, তারপর ওনার বার্থডে এখানে নিচে লিখে দিবেন। ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে আমি একটি নাম লিখে দিচ্ছি, যেমন আমার নামটি লিখে দিচ্ছি আমি। এরপর নিচে এসে আমরা আমাদের ডেট অফ বার্থটি এখানে নিচে বসিয়ে দেবো। ঠিক আছে? প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর। ঠিক আছে? এরপর আপনি নিচে আসলে দেখবেন সেকেন্ড পার্সন নেম, এখানে আপনি আপনার নামও লিখতে পারেন। যদি আপনি প্রথমে আপনার বন্ধুর নাম লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নিচের ঘরের মধ্যে আপনি আপনার নাম লিখতে পারেন। আর যদি প্রথমে আপনার নাম লিখে থাকেন তো সেক্ষেত্রে আপনি নিচের ঘরে এসে আপনার বন্ধুর নাম লিখতে পারেন। তো আমি এখানে আমার বন্ধুর নাম লিখতেছি। ঠিক আছে? এখানে নিচের ঘরে এসে আমি আমার বন্ধুর যেই বার্থডেটি রয়েছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে? ডেট অফ বার্থ লিখে দেওয়া শেষ হয়ে গেলে আমরা ঠিক আগের মতন এখানে দেখেন ক্লিয়ার আর একটা হচ্ছে ক্যালকুলেট। ঠিক আছে? আমরা ক্যালকুলেট যে লেখাটি রয়েছে ওখানের মধ্যে ক্লিক করে দেবো। সাথে সাথে দেখেন এখানে ইজ ডিফারেন্স, অর্থাৎ ইমরান হোসেন আর বেলালের মধ্যে কতটুকু ডিফারেন্স। ঠিক আছে? এটা অটোমেটিকলি এখানে চলে আসে। দেখেন 24 ইয়ার্স, তারপর আপনার 10 মান্থস 1 ডেজ। ঠিক আছে? বেলাল যিনি রয়েছেন ওনার জন্ম ইয়ার হচ্ছে 25 ইয়ার্স। ঠিক আছে? 4 মান্থ, তারপরে 14 ডেজ। ঠিক আছে? 25 বছর 4 মাস 14 দিন। তারপর আমার বয়স হচ্ছে 24 বছর, তারপর 10 মাস 1 দিন। বন্ধুরা, এরপর আমরা ব্যাকে আসলে দেখতে পাবো এখানে দেখে নিচে এসে ওয়ার্কিং ডেজ বিটুইন ডেট, অর্থাৎ আপনি একটা ব্যবসা করেছেন, সেই ব্যবসাতে আপনি কতদিন ধরে ব্যবসাটি করতেছেন সেটা যদি আপনি হিসাবটা করতে চান তো সেই ক্ষেত্রে আপনি হিসাবটা কিভাবে করবেন। তো বন্ধুরা, সেই হিসাবটি করা একদমই সহজ। সেই হিসাবটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে স্টার্ট ডেট, অর্থাৎ আপনি কোন তারিখ থেকে স্টার্ট করেছেন সেই তারিখটি উপরের ঘরে লিখবেন। আর এন্ড ডেট, অর্থাৎ আপনি কোন তারিখে আজকের তারিখটি লিখবেন, অথবা যে তারিখে আপনি শেষ করেছেন ওই তারিখটি আপনি নিচের ঘরে লিখবেন। এরপরে এসে এখানে দেখেন সিলেক্ট ওয়ার্কিং ডেজ, এখান থেকে যদি আপনি কোনো একটি দিন যদি বাদ দিতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে বাদ দিতে পারেন, অথবা সবকটা যদি আপনি সিলেক্ট করতে চাইলেও সবকটা সিলেক্ট করতে পারেন। যেহেতু শুক্রবার আর শনিবার এই দুদিন যেহেতু ছুটি থাকে তো সেই ক্ষেত্রে আপনি ওগুলোকে
মার্কগুলি উঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? এগুলি উঠিয়েও হিসাব করতে পারেন, আর সবকটা দিয়েও আপনি ক্যালকুলেটরে ক্লিক করার সাথে সাথে আপনার কতদিন হয়েছে আর এই পর্যন্ত কত মিনিট হয়েছে সেটা অটোমেটিকলি সবকটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করবেন। তো বন্ধুরা, সফটওয়্যারটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বারের মধ্যে লিখব এজ ক্যালকুলেটর, ঠিক আছে? উপরে যে লেখাটি রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই লেখাটি ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে অনেকগুলো সফটওয়্যার অ্যাপ্লিকেশন চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এজ ক্যালকুলেটর, এখানে যে একটি এরো রয়েছে অর্থাৎ তীর চিহ্ন রয়েছে, ওটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই সফটওয়্যারের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে সফটওয়্যারটি এভাবে শো করবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করানোর পর আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে, ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।